নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো এই যে দেখুন, সকাল সকাল দিদি চলে এসেছে। আর দিদি বলতে আমি আমার ননদের কথা বলছি। তো এই হলো আমার একমাত্র ননদ। তো দিদির শরীরটা খুব ভালো নেই, তো দিদিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার ডেট আজকে। তো আমার বরমশাই আর কি দিদিকে নিয়ে যাবে। তো দিদি বাড়ি থেকে বেরিয়ে আগে এখানে চলে এসছে, এবার এখান থেকে দুজন একসাথে যাবে। তো এই যে দুজন দেখুন বেরিয়ে পড়েছে। তো ঠাকুরের নাম করে দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়লো। আর তো আগে থেকেই আর কি বুকিং করা ছিল ডাক্তার, তো নাম বুকিং করা আছে, তো সেইভাবে সেই টাইম অনুযায়ী বেরিয়ে পড়েছে। আর দিদির থাকার একদম সময় নেই, ডাক্তার দেখিয়ে এসে রাতটুকু থেকে সকালেই চলে যাবে। তো সেই জন্য মাকে বললাম, মা দিদি তো সকাল হলেই চলে যাবে, আর দিদির ভাইও যেহেতু দিদির সাথে গেছে, তাহলে বাজার করবে কে? তো আমি তোজতানকে নিয়ে আছি, তুমি একটু সামনের দোকানে যাও, গিয়ে একটু মাংস নিয়ে আসো। তো মা সামনের দোকান থেকে একটু মাংস নিয়ে এসছে। আর এই যে দেখুন, এইগুলো মা এখন রান্না করবে। তো আমি সবগুলো এই যে রেডি করে দিয়েছি। দেখুন, আদা রসুন বেটে দিয়েছি, তারপরে এই যে মাংসর আলু কেটে দিয়েছি, আর এখানে দেখুন পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, টমেটো, মোটামুটি মাংস রান্না করতে গেলে যা যা লাগে সব কিছু কাটাকাটি বাটাবাটি করে সব দিয়ে দিয়েছি। না, অবশ্যই আমি শিলনোড়ায় বাটাবাটি করে নিই। তো এখানে এই যে আদা রসুনও আছে। তো সব কিছু রেডি করে দিয়ে, আর এই যে দেখুন চা আর মুড়ি নিয়ে চলে এসেছি। তো মা এখন রান্নাঘরে আছে, মা এখন মাংসের তরকারিটা করবে, আর আমি এখন এই যে চলে এসেছি আমার ঘরে। তো বসে বসে চা আর মুড়ি খাচ্ছি। আর এখানে আমার এই যে দুই মানিকও আছে। তো আবার একটু মায়ের কাছে গেলাম দেখতে রান্না কতদূর হলো। তো মা এই যে এখনও লঙ্কার গুঁড়ো দেয়নি, তার কারণ তোজতানের জন্য একটু তুলে নিয়ে তারপরে দেবে, ওই জন্য তরকারিটা এরকম সাদা সাদা লাগছে। তো এই যে মায়ের পুরো ঘাম হয়ে যাচ্ছে রান্নাঘরে। তো যাই হোক, একটা সময় রান্নাও হয়ে গেছে এই যে। আর মা কিন্তু মাংসের তরকারি বেশ ভালো রান্না করে, আর মায়ের হাতের মাংস খেতে আমার খুব ভালো লাগে। ওই জন্য মাংস হলেই আমি রান্না করি না, মাকে রান্না করতে বলি। আর এখানে দেখুন, তোজো আর তান, এখানে তান আছে দরজার ধারে অপেক্ষা করছে কখন বাবা আর পিসিমণি আসবে। তো এই যে দেখুন, ওরা চলেও এসেছে। আর হাতে দেখুন কতগুলো প্যাকেট। আর এই প্যাকেটগুলো দেখলেই বোঝা যায় এগুলো কিন্তু গড়িয়াহাট থেকে আসার পথে বাজার করে আনার প্যাকেট। তো আপনাদেরকে এখন দেখাবো কি কি বাজার করে আনলো ওখান থেকে। আর এখানে দেখুন তোজো আর তান কী করছে, যেটা সবাই করে, বাবা মা বা বাড়ির কেউ বাইরে থেকে বাড়িতে ঢুকলে যেটা করে সেটাই। তো এখানে অপেক্ষা করে আছে কখন একটু খাবার খাবে, কখন একটু ক্যাডবেরি খাবে, তো এই জন্য অপেক্ষা করে আছে। তো এই যে দেখুন, তো ওদেরকে দিয়েছে, দিয়ে আবার বলছে দিদিকে দিয়ে আয়। দিদি আমার ভাইজির কথা বলছে। তো যাই হোক, এবার চলুন দেখি কি কি আনলো। তো এই যে একটা একটা করে বার করছে। তো এগুলো সব টি শার্ট, কিন্তু দুঃখের বিষয় হলো আমার বরের গায়ে একটাও হচ্ছে না, সবগুলোই ছোট হয়ে গেছে। কিন্তু এই যে প্যান্টগুলো, এগুলো আবার ঠিক আছে। তো প্যান্টগুলো হচ্ছে, কিন্তু টি শার্টগুলো একটাও হচ্ছে না। তো আর এখানে এই যে দেখুন, তোজো আর তানের জন্য নিয়ে এসছে। আর তোজো আর তানের ড্রেসটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, খুব মিষ্টি একটা কালার। আর সবথেকে বড় কথা, একই জামা পাওয়া গেছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আলাদা রং হলে ওরা পরতে চায় না, ওরা সবসময় চায় দুজনে একই কালার পরতে। তো সেই দিক থেকে সব ঠিকঠাক আছে এই যে দুজনের ড্রেসটা। তো আপনারাও অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তোজো আর তানের ড্রেসটা। আর এখানে এই যে একটা নাইটি দেখুন, নাইটিটা আমার জন্য এনেছে দিদিভাই। তবে আমি সবসময়ের জন্য হালকা কালার এবং ছোট ছোট প্রিন্টের নাইটি বা শাড়ি সব কিছু আমি ছোট ছোট প্রিন্টের ব্যবহার করি। তার জন্য বরমশাইয়ের মনের মধ্যে হালকা ধারণা ছিল হয়তো আমি এটা পছন্দ করব না, কিন্তু আমি কখনো পরিনি এই যে সবুজের সাথে কালো। তো কখনো পরিনি বলে যে কখনো পরবই না, এমন তো হতে পারে না, তাই না? তো নিজের পছন্দের রং, পছন্দের প্রিন্ট, এসবের থেকে দিদি যে আমার কথা ভেবে ভালোবেসে এটা নিয়ে এসছে, সেটাই তো সব থেকে বড়ো, তাই না? সেটাই সব থেকে অনেক দামি। আর এই যে দেখুন, এই একটাই হয়েছে ওর গায়ে, তাও ঠিক হচ্ছে না, টাইট। আর বাদবাকিগুলো তো একটাও হয়নি, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক বন্ধুরা, আপনারা কোথাও যাবেন না, ফিরে আসছি সকালবেলা। তো এখন সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, দেখা হচ্ছে সকালে। তো দিদি বেরোবে 8:30টার মধ্যে। তো মা আরও অনেক সকাল সকাল উঠে দিদি রুটি তরকারি করে দিয়েছে। আর এই যে দেখুন, দিদি রেডিও হয়ে গেছে, আর দিদি এবার চলে যাবে। আর মায়ের মনটা দেখুন, মায়ের খুব মন খারাপ, যেটা হয় আর কি।
তো এই মুহূর্তটা খুবই কষ্টের আমাদের মেয়েদের জীবনে, তাই না? তো আসা আর যাওয়া, যেতে হবে, আসতে হবে। তো সব মন খারাপ নিয়ে যাই হোক দিদি বেরিয়ে পড়লো। আর এখানে তোজো আর তাম দেখুন ছটফট করছে পিসিমণির সাথে যাবে বলে। তো পিসিমণির পিছন পিছন ছুটছে। তো খুব আমারও খুব মানে খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক দিদি বাড়ি চলে গেল। আর এই যে দেখুন আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই যে ঢ্যাঁড়স রান্না হচ্ছে আজকে। তো এর আগে যতবার আমি ঢ্যাঁড়স রান্না করতাম, ঢ্যাঁড়স রান্না করলেই ঢ্যাঁড়স ঘেঁটে যেত। তারপরে মা বললো ঢ্যাঁড়স রান্না করবে, ঢ্যাঁড়স ঘাঁটবেও বা কেন, আর তরকারি এরকম লাল লাল কেন হবে? আমি বললাম এরকমই তো হচ্ছে। বলছে দাঁড়াও আমি তোমাকে বলে দিচ্ছি, এইভাবে করো তাহলে আর ঘাঁটবে না। তো দেখুন মায়ের মতো করেই করছি। প্রথমে একটু তেল দিয়েছি, দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে এই যে তুলে নিচ্ছি তেল দিয়ে। আর তার উপরে একটু সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তো মা এরকমই বলেছিল আমাকে। দিয়ে ঢ্যাঁড়সটা হালকা করে ভেজে তুলে নেওয়ার পরে আবার এই তেল দিচ্ছি। কিন্তু এখন যে তেল দিয়েছি, প্রথমে যে তেল দিয়েছিলাম আরও অনেক কম, মানে হালকা অল্প একটু তেল দিয়ে আর হালকা ভাজা আর কি। তো তারপরে এই যে আবার একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার হচ্ছে তরকারিটা যেরকম বসাই সেরকম পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢ্যাঁড়স তরকারিটা বসাচ্ছি। আর ঢ্যাঁড়সের সাথে এই যে দেখুন পেঁয়াজগুলো আমি এরকম করে কেটে দিয়েছি। এটাও আর কি সবজি আকারে রান্না হবে, সেই জন্য পেঁয়াজগুলো ঢ্যাঁড়সের মতো ওরকম গোটা গোটা থাকবে, ওই জন্য ওরকম দিয়েছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এই যে ঢ্যাঁড়স আর এই বাকি পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। তো দিয়ে একসাথে ভালো করে এবার সব কষিয়ে নিয়েছি তরকারি নিয়ে। আর এই যে দেখুন জল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন এটা হজ্জই মাছ, এখানে পুঁটি মাছ আছে, ছোট ছোট তেলাপিয়া আছে, কই মাছ আছে। তো এই যে এই হজ্জই মাছ দিয়ে রান্না হবে। তো ঝোল ফুটে গেছে। আর এই যে মায়ের কথা সত্যিই ঠিক হলো, এতক্ষণ ধরে মানে রান্না করলাম তরকারি, মানে কোনো লাল লাল ওরকম ভাব হয়নি, বা ঢ্যাঁড়স কিন্তু ঘাটেওনি। তো দেখুন ঢাকা দিয়েও রেখেছিলাম কিছুক্ষণ, তো ঢাকা দিয়ে রেখেছি। এবার মাছগুলো দেওয়ার সময় হয়ে গেছে। তো এই যে দেখুন তবুও ঢ্যাঁড়স সব সেদ্ধ, কিন্তু ঢ্যাঁড়স একটাও ঘাঁটেনি, সব গোটা গোটা। কিন্তু আমি আগে ডাইরেক্ট ওরকম করতাম, মানে ঢ্যাঁড়সগুলো মাঝখান থেকে ফেটে ফেটে যেত। কিন্তু মায়ের কথা শুনে এই যে হালকা ভেজে তুলে নিয়ে যখন করেছি, আর কিন্তু এরকমটা হয়নি। তো এটা আমার জানা ছিল না, তো শেখার কোনো শেষ নেই। আর এখানে আমাদের বাড়ির দিকে রান্না কিন্তু আবার আলাদা বন্ধুরা। আর এখানে আমার শ্বশুরবাড়ি, এখানে রান্না বান্না আবার আলাদা। তো যাই হোক এখানে এসে মায়ের কাছে আমি অনেক নতুন রান্না শিখেছি। তো মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে এই যে মশলাটা, এটা আমার প্রিয় মশলা। এখানে আছে জিরে, ধনে, গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা, তো একসাথে বাটা। তো এটা দেখুন 1 চামচ দিয়ে দিচ্ছি। তো জ্যান্ত মাছের ঝোল, মানে পুকুরের মাছের কথা বলছি। তো এই ধরুন তেলাপিয়া, কই মাছ, এই ধরনের মাছের মানে জিরে মরিচ মানে বেটে দিলে তার গন্ধটা কিন্তু, মানে ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সেইভাবেই আর কি করছি। তো রান্নাটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। আর এরপরে দেখি আর কি রান্না হয়। তো এখন মানে আপাতত এটা রান্না হয়েছে, আর সকালের খাওয়া হয়নি। তো আজকে খুব ইচ্ছে হচ্ছিল একটু পান্তা খাবো। তো এই যে দেখুন পান্তা নিয়ে বসে পড়েছি। আর আমার মতো কার কার পান্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর পান্তার সাথে যদি থাকে এরকম একটু পেঁয়াজ আর ভাজা লঙ্কা, তাহলে তো আর কোনো কথা নেই, পুরো জমে যাবে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে, আর স্নান সেরে চলে এসেছি। তো এবার দুপুরের খেতে বসবো, এবং খাওয়ার পরে তোজদানকে ঘুম পাড়াবো। তো আজকের ব্লগটি আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। তো আপনারা সবাই খুব ভালো থাকুন। তো দেখা হচ্ছে আগামীকাল। আপনারা সবাই খুব ভালো থাকুন। সবাইকে আজকের মতো টাটা।